হোসনে বেগম, তার সাথে তো আমার চাহনি বিনিময় হয়ে গেছে। লাভ কি তাতে? তাতে লাভটা কি? চাহনি বিনিময় করলে কি পকেটে টাকা আসে? মনে করো তুমি সুন্দর করে হোসনার দিকে তাকাইলা, এরই মধ্যে তোমার পকেটে 250 টাকা চলে আসলো, তাইলে বুঝলাম, কিন্তু টাকা পয়সা তো বন্ধু আসে না, সুতরাং এটা বাদ। কিন্তু দোস্ত, আমার জীবনে তো কখনো প্রেম আসে নাই। আমার জীবনেই প্রথমবার প্রেম আসছে। হুম, নীরবে আসছে। এবং তোমার মনে রাখতে হবে, প্রেম একটি নীরব ঘাতক। প্রেম কি? নীরব ঘাতক। হুম। এবং প্রেম একটি রোগ, প্রেম একটি ক্ষয় রোগ। কোন অর্থে ক্ষয় রোগ? প্রেম যখন আসে তখন পকেট থেকে টাকা শুধু ক্ষয় হয়, টাকাও শেষ, প্রেমও শেষ। আমি তো প্রেম করতে চাচ্ছি না, বিবাহ করব। তুমি আমার জন্য বিবাহর ব্যবস্থা করো। অতি উত্তম কথা বন্ধু, তুমি বিবাহ করতে চাও, এটি অতি উত্তম কথা, কিন্তু আমার তো খারাপ লাগে, একসাথে কতগুলো বছর রয়েছে। যাও, একটা বিষয় না, তুমি বিবাহ করবা, কিন্তু তুমি যে আলুপক লুসপক দিয়া ওই মেয়েটাকে পটাইছো, তুমি বলছো যে তুমি এনজিও তে চাকরি করো, কোটটাই প্যান্ট ওগুলো পরো, কিন্তু আদতে তুমি একজন ভিখারি, তুমি একজন খয়রাতি। মনে করো এইসব দেখিয়া মেয়েটি তোমাকে বিবাহ করলো, বিবাহ হয়ে গেল এবং বাসর রাইতে চলে গেল। পরের দিন সকালে যখন মেয়েটি বলবে তোমাকে, এই যে পিন্টু শোনো, জি হোসনা। তখনই বন্ধু ঘটনা ঘটে যাবে। তখন তুমি যখন বলবা আমার তো পকেটে টাকা নাই, তখন বন্ধু মেয়ে আর মেয়ে থাকবে না, মেয়ে হয়ে যাবে কি রোনালদো। তোমার পাশাপাশি এমন জোরে লাথি মারবে, তুমি উড়ানে পড়ে বইরিবা আর ওরালে দিয়ে কান্দা, ও মিন্টু তুই কই, ও মিন্টু তুই কই। অতএব আমরা কান্দাকাটি করার জন্য জন্মগ্রহণ করি নাই, আমরা কি জন্মগ্রহণ করি নাই। এরা জন্মগ্রহণ না করলে তুই আইলি কমিয়ে দে। আমি বলছি যে আমরা কান্নাকাটি করার জন্য জন্মগ্রহণ করিনি।